আজকের রেসিপি ভোলা ভেটকি মাছের ঝাল। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভোলা ভেটকি মাছের একটি রেসিপি নিয়ে। ভোলা ভেটকি মাছ রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ভোলা ভেটকি মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথা দিয়ে এখানে আমার মোট মাথা ছাড়া 8 পিস মাছ হয়েছে, আর সাথে রয়েছে মাথা। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মাছে সামান্য পরিমাণে ডিম আর তেল রয়েছে। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তেল আমি গরম করে নিয়েছি। আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। কড়াইতে তেল দিয়ে আমি অন্য কাজ করছিলাম। এই কড়াইটা একটু পুড়ে গেছে। প্রথম থেকে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। এই মাছ খুবই নরম মাছ, একটু সাবধানে ভাজতে হবে। ভোলা ভেটকি মাছ রান্না করতে আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এতে দিয়ে দেব লবণ। এতে পেঁয়াজটা বেশ ভালো করে নরম হয়ে যাবে। ভাজা বা সেদ্ধ হতে সময় কম লাগবে। দুবারে আমি মাছ ভেজে নেব। একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 2টো টমেটো। পরিমাণ মতো জল অ্যাড করে মশলা আমি বেটে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, যেটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম।
4-5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি আর লবণের ব্যবহার করছি না, যেহেতু আমি লবণ দিয়ে পেঁয়াজটা মেখে রেখেছিলাম। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুন পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর লাগছে আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর ডুমো করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আলু। আপনারা চাইলে সেদ্ধ না করেও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব ছোট হাফ চামচ গরম মশলা পাউডার। পরেও অ্যাড করতে পারেন, যেহেতু অনেক সময় নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি ভোলা ভেটকি মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ধনেপাতা ও গরম মশলার একটা ফ্লেভার আসবে। ভোলা ভেটকি মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।